বলুন। প্রসাদ বাবুর সঙ্গে আমি একটু দেখা করতে এসেছি। ওর ফিরতে একটু দেরি হবে, আপনি আমাকে বলতে পারেন। ও, ওই ভোলানাথ আমাকে বলেছিল। হ্যাঁ, তার চিঠি আমি পেয়েছি যে আপনি আসছেন। আমার মেয়ের জন্য আমি আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি। ছোটবেলায় দেবী মানে আমার আমার মেয়ে ওর মাকে হারিয়েছে। অবহেলায়, অযত্নে মানুষ মানে ঠিক যেভাবে ওকে মানুষ করা উচিত ছিল হয়তো আমি পারিনি। কিন্তু কিন্তু শিক্ষায় দীক্ষায়, আচার ব্যবহারে ও কিন্তু আমাকে কখনো নিরাশ করেনি। ভোলানাথ আর উসামা ওকে তো ছোটবেলা থেকে জানে, খুব ভালোবাসে। হ্যাঁ, চিঠিতে সব লিখেছে। আমার মনে হয় যে আপনাদের সকলেরই দেবীকে খুব ভালো লাগবে। একদিন দয়া করে আমার আমার বাড়িতে পায়ে তুলে দেবেন। কথাটা আপনাকে স্পষ্ট করেই বলা ভালো, এ বিয়ে হবে না। কিশোর আমাদের একমাত্র সন্তান, উপযুক্ত ঘরেই তার আমরা বিয়ে দিতে চাই। কথাটা আপনাকে চিঠিতেই লিখতাম, কিন্তু আমি চেয়েছিলাম কিশোর কি পরিবারে, কি পরিবেশে মানুষ, সেটা আপনি স্বচক্ষে দেখে যান। বুঝেছি, আপনি অর্থ কল্যাণের কথা বলছেন। অপ্রিয় হলেও কথাটা সত্যি। নিশ্চয়ই। অর্থ আর প্রতিপত্তির বিচারে আমি আমি তো অত্যন্ত নগণ্য মানুষ, একজন সামান্য স্কুল মাস্টার। আপনাদের বাড়িতে পা রাখবার যোগ্যতাও আমার নেই। আমি শুধু আমার আমার মেয়ের মঙ্গলের জন্য অসম্ভবের আশায় ছুটে এসেছিলাম। মাফ করবেন, অনেক সময় আমি নষ্ট করি। প্রসাদ বাবুকে আমার নমস্কার জানাবেন। এ কি, আপনি উঠলেন? আপনি বসুন, একটু বিশ্রাম করুন, কিছু খান। না না, আপনি অত ব্যস্ত হবেন না, আমি তাড়াতাড়ি বেরোতে পারলে ও ফেরার গাড়িটা ধরতে পারবো। আচ্ছা, আমি চলি, নমস্কার। আশা করি আমাকে ভুল বুঝলেন না। ভুল বোঝার কোনো অবকাশ তো আপনি রাখেননি। সত্য অপ্রিয় হলেও সত্য। আচ্ছা, আমি চলি, নমস্কার। শুনুন, এই যে আগে শুনুন, আপনি আমার আমার নাম জানকীনাথ। জানকীনাথ মানে ভোলানাথের মাস্টারমশাই? আগে হ্যাঁ। তা আপনি চলে যাচ্ছেন? আমার গাড়িটা ধরতে হবে তো, তাই। কিন্তু কোনো কথাই তো হলো না। আগে হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে মানে আমার স্ত্রীর সঙ্গে? হ্যাঁ, উনি বললেন যে এ বিয়ে হতে পারে না। আচ্ছা, আমাকে অনুমতি দিন, আমি তাহলে চলি। মাস্টারমশাই, আপনি নিশ্চয়ই সুরমার কথায় রাগ করেছেন। আমি সেজন্য আপনার কাছে ক্ষমা চাই। না না, এই আপনি কি বলছেন? সন্তানের মঙ্গল কামনায় ব্যাকুল হয়ে মা তো তার মতামত ব্যক্ত করতেই পারেন। আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। তাহলে না আসি? মাস্টারমশাই, এভাবে আপনাকে আমি যেতে দিতে পারি না। সংসারে শেষ কথা বলে তো কিছু নেই। মত পাল্টাতে কতক্ষণ? আমি নিজে আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। আপনি আসুন মাস্টারমশাই, আসুন। না, এটা তোমার মা তোমাকে পাঠিয়েছেন।
কন 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 কাকনো তুমি বেজো না এখন, ও কন 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 কাকনো তুমি বেজো না এখন, যখন বধূ আসিবে ঘরে বাজিও তখন শুনে ঝন ঝন বাজিবে বুকে প্রেমের বেদন তনু মন তখন করিব অর্পণ, ও কন 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 কাকনো তুমি বেজো না এখন। কন 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 কাকনো তুমি বেজো না এখন, ও কন 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 কাকনো তুমি বেজো না এখন। কন 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 কাকনো তুমি বেজো না এখন, ও কন 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 কাকনো তুমি বেজো না এখন। দেবী, শুনলাম 25শে বৈশাখ তোমার বিয়ের দিন ঠিক হয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুব ভালো দিন। কি হচ্ছে কি? একটু চুপ করে বসতো। আচ্ছা, কত দেরি করছিস বলতো, একটু তাড়াতাড়ি কর। বাবা রে বাবা, একেবারে তর্স হয়েছে না? ভয় নেই রে, ওর দেবী পালিয়ে যাবে না। আর একটু মামা বাবু, 5 মিনিট। তাড়াতাড়ি কর, গাড়িতে প্রায় 3 ঘন্টার পর। সময় মতো না বেরোতে পারলে বারবেলা পড়ে যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমি এগোচ্ছি। করবি না? করতেই হবে তো। কি সাজাতে চাস বলতো? একটা বাঁদর। ও মা, কঙ্কনটা কি সুন্দর রে তোর, কে দিয়েছে? শাশুড়ি। বাবা, বিয়ের আগে শাশুড়ি। তোর বর কেমন দেখতে রে? জানি না, নামটা বল। বলই না। কি সোনা, দোলের দিনে যে তোর পেছনে রং নিয়ে ছুটছিল? শুধু ছুটছিলে নাকি, লাগিয়েও তো দিলাম। দেরি হয়ে গেছে, ওরে একটু তাড়াতাড়ি চলো।
জানকী প্রকাশ। হ্যাঁ কাউ কাউ আমাদের সর্বনাশ হয়ে গেছে কাউ। রাজনগরের জঙ্গলে বরের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আর বেঁচে নেই। খবর পেয়ে আমি ভোলানাথ থেকে পাঠিয়েছি। আপনি আপনি ভেঙে পড়বেন না কাউ, আপনি ভেঙে পড়বেন না। গুরুদেবকে খবর দিই, একটা ব্যবস্থা তো করতেই হবে। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি মা। ভাগ্য যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। অমন হীরের টুকরো ছেলে, তোর এই নিয়তি হয়। মা গো, গুরুদেব বলছেন এই লগ্নে তোর বিয়ে না হলে আর আর কোনোদিনও বিয়ে হবে না মা। লগ্ন ভ্রষ্টা মেয়ে, বড়ই অপয়া মা। কোনোদিনও কেউ তোকে আর বউ করে ঘরে নিয়ে যাবে না। কলঙ্ক উঠবে সমাজের কাছে, চিরদিন আমাদের মাথা নিচু করে থাকতে হবে। তোকে নিয়ে যে আমি অন্য কোথাও চলে যাব সে সামর্থ্য তো আমার নেই মা। আমাদের বিপদের কথা ভেবে প্রকাশ রাজি হয়েছে। সকলের ইচ্ছে তার সঙ্গে এই লগ্নে তোর বিয়েটা হয়ে যাক। ভাগ্যের কথা তো কেউ বলতে পারে না মা। কে জানে, হয়তো এতেই তোর মঙ্গল হবে। মা গো, আমার কথা শোন, তুই রাজি হ। অন্তত আমার মুখ ছে তুই রাজি হ মা, আমার মুখ ছে রাজি হ। মেজমাসি, অপারেশন সাকসেসফুল। ডক্টর লাহিড়ী, ডক্টর সেনগুপ্ত দুজনেই বললেন ভয় কেটে গেছে। ভাগ্যিস কিশোর গাড়িতে ছিটকে পড়েছিল, নইলে। মেজমাসি, তুমি বাড়ি যাও মেজমাসি, তোমার কোনো ভয় নেই। এখানে আমি আছি, ভোলানাথ দা আছে, নার্সিংহোমের স্টাফেরা রয়েছে, আমার কিচ্ছু ভয় নেই। তুমি বাড়ি যাও মেজমাসি। উষা, তুই মেজমাসিকে নিয়ে বাড়ি চলে যা ভাই। দুটো কম্পোস্ট ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দে। সত্যি করে বলো তরুণদা, কিশোর বাঁচবে তো? নিশ্চয়ই বাঁচবে, আরে নিশ্চয়ই বাঁচবে। তাহলে মাস্টারমশাইকে একটা টেলিগ্রাম করে দাও, কিশোর বেঁচে আছি, ভালো আছি। কেমন দেখলে গো কিশোরকে? ভালো। কবে ছাড়বে নার্সিংহোম থেকে?
স্যার, দেবীর কথা সব বুঝিয়ে বলেছে তো? হ্যাঁ? বলেছে তো ও বেচারির কোনো উপায় ছিল না? হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো? কিসে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমায় কিছু লুকোচ্ছ। বলো কি হয়েছে? না, কিছু হয়নি। আমায় ছুঁয়ে বলো। কি ছেলে মানুষ করছো? শোনো, আমার মাথা ছুঁয়ে তুমি সত্যি কথা না বললে কাল ভোরেই আমি কিশোরকে দেখতে চলে যাব। উষা, আর কোনোদিন ও বাড়ির কাউকে আমরা দেখতে যাব না। কি বলছো তুমি? তুমি কষ্ট পাবে বলে বলতে চাইনি। ও বাড়ির দরজা আমাদের কাছে চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। ভালোই হলো জানো, দেবী তো ঝুলছিল। কি জানে, হয়তো ওর সব কথা বলে ঈশ্বরের জীবনটাকেও ছাড়খাড় করে দিতে হয়। দুঃখ দুঃখ শুধু একটাই, যে আমরা দুটো সুন্দর জীবনকে এক করতে চেয়েছিলাম। পারলাম না উষা। আমরা হেরে গেলাম। সমাজে আমি মুখ পর্যন্ত দেখাতে পারছি না। বিয়ে এসে তো বাপের বাড়ি থেকে গেল, কি না আপনার তাই বলে একদিন শ্বশুর বাড়ি পর্যন্ত গেল, হ্যাঁ একটা কথা পর্যন্ত বললো না। আপনি জানেন যে ও আমার সঙ্গে একটি কথাও বলেনি বিয়ের দিন থেকে। কেন, কিসের এত কেন? আমি কম লেখাপড়া শিখেছি বলে, আমি কুলি মজুর খাটাই বলে, আমি ব্যারিস্টারের ছেলে ইঞ্জিনিয়ার নই বলে। আচ্ছা আপনি বলুন, আমি ওর স্বামী নই? মন্ত্র পরে আপনি আমাদের বিয়ে দেননি? তুমি উত্তেজিত হয়েছে, তুমি একটু বিশ্রাম করে কিছু খাওয়া দাওয়া করো বাবা। আপনার বাড়িতে জল স্পর্শ করতে আমার ঘেন্না হয়। আপনারা বাপ মেয়ে দুটোই সমান। প্রকাশ শোনো বাবা, শোনো প্রকাশ, প্রকাশ চুইতে তোমাকে আমি দেবে দেবে রে। আমি ওষুধ চাই না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে মা। আমার যে বড় কষ্ট, আমার বড় কষ্ট মা, বড় কষ্ট। সব গোলমাল হয়ে গেল, ভুল খবরে সব তছনছ হয়ে গেল। তুই এমন করে চুপচাপ থাকিস কেন? কথা বলিস না কেন মা? কথা বল, কথা বল। তুই আমাকে ধিক্কার দে, আমাকে বল যে আমি এই জন্য দায়ী, আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি। তুই বল মা, তুই এমন করে চুপ করে থাকিস নে, এমন পাথর হয়ে যাস নে, তাহলে তাহলে আমি যে মরেও শান্তি পাবো না। মা, মা গো, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। বাবা, আমি সরে এত বড় সর্বনাশ করলাম, এত বড় সর্বনাশ। কিরে, কেমন আছিস? বলুন না, তোমার নার্সিং হোম থেকে কবে ছাড়বে বলো তো? আমি যে হাঁপিয়ে উঠেছি। ছাড়বো রে, ছাড়বো। আর একটু সুস্থ হয়নি কয়েকটা দিন। পরীক্ষার কোনো খবর পাচ্ছে না, জামাইবাবু আসছে না। এসেছিল, চলে গেছে আমাকে না বলে। দেখ, হঠাৎ মেজমাসি খুব উত্তেজিত হয়ে উঠলো। আর তাছাড়া তোর সঙ্গে দেখা করে কি করবে বল? কি বা বলবে? কেন, কি হয়েছে বলো তো তোর? দেবিকার বিয়ে হয়ে গেছে। এক্সাইটেড হোস না কিশোর, শুয়ে পড়। সেদিন রাত্রেই দেবিকার বিয়ে হয়ে যায় প্রকাশ বলে একটি ছেলের সঙ্গে। বিয়ে বাড়িতে খবর যায়
তুই এই এক্সিডেন্টে মারা গেছিস, তাই বাধ্য হয়ে মাস্টারমশাই কাকে ভাবছ? তুমি আমার স্ত্রী, আমার সম্পত্তি, তুমি আমার। তোমার সব দিতে হবে, তোমার দেহ মন সব সব আমায় দিতে হবে, সব আমায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বস। কোথায় গেছিলি? টিকিট আনতে। টিকিট? কাল রোমানিয়া যাচ্ছে। কই আমাকে আগে বলিসনি তো? না, এখন না গেলে পরে সুযোগ আসবে না, তাই একটু তাড়াতাড়ি বলো। ও, আমি জানতাম সমাজ সংসারে আমি মুখ দেখাতে পারছি না, সবাই আমাকে ছি ছি করছে। এই জন্যই তো চলে যাচ্ছে, আর তোমাকে কেউ ছিজি করবে না, শুধু দুঃখেই রইল তোমাকে শান্তি দিতে পারলাম না। কি দরকার ছিল তোর নিজের জীবনটা এইভাবে নষ্ট করবার? তার তো বিয়ে হয়ে গেছে, সুখে ঘর সংসার করছে, তবে তুই কেন দৌড়ে দৌড়ে মরছিস? নষ্ট মেয়ে মানুষ করতে পারি, অপছন্দ তত্ত্ব আমার সঙ্গে বিয়ে হলো, এখন বুঝতে পারছি অন্যের পাপ আমার ঘরে চাপানো। তোর পাপ চুপিয়ে তবে আমি ছাড়ব। তুই আর তোর পাপ দুটোকেই আমি একসঙ্গে খুন করব।
সাহেব, আপনার একটা চিঠি এসছে। আমি চা বানিয়ে দেবো সাহেব? বানিয়ে নেব। কিশোর, 7 বছর হয়ে গেল, তবু তোর মন শান্ত হলো না। বিদেশে গেলি, বাধা দিনি, দেশে ফিরেই বাইরে বাইরে চাকরি নিয়ে ঘুরলি, তাও কিছু বলিনি। ভেবেছি হয়তো ধীরে ধীরে তোর মন বদলাবে, সংসারী হবি। কিন্তু আজ মনে হচ্ছে সে আশা ভুল। মাসের পর মাস চিঠি লিখিস না, বাড়ি আসিস না। কি চাস তুই? নিজেও শান্তি পাবি না, আমাকেও শান্তি দিবি না। তুই কি বিবাহী হতে চাস? আর বুঝিতে পারি না, আর বুঝিতে পারি না, আর বুঝিতে পারি না, আর বুঝিতে পারি না। জীবনের মানে কিছু, কোথা যে যাব কিছু। জীবনের মানে কিছু, কোথা যে যাব কিছু। আর খুঁজিতে পারি না, আর বুঝিতে পারি না। ওপারে বকুল ঝরে শিউলি পারু গন্ধ ছড়ায়, এপারে আকুল ব্যাকুল নয়ন শুধুই অশ্রু ঝরায়। ওপারে বকুল ঝরে শিউলি পারুল গন্ধ ছড়ায়, এপারে আকুল ব্যাকুল নয়ন শুধুই অশ্রু ঝরায়। হয়তো এ দুয়েরই মানে মহাকালে এক হয়ে যায়। আর বলিতে পারি না, আর চলিতে পারি না, আর বলিতে পারি না, আর চলিতে পারি না। না বোঝা ব্যথা দিয়ে সাজানো কথা দিয়ে, না বোঝা ব্যথা দিয়ে সাজানো কথা দিয়ে। আর চলিতে পারি না, আর বুঝিতে পারি না। কথা যে শুরু হলো কোনখানেতে অন্ত তারি, কি দিশা পাবার আশা কোনখানে দিগন্ত তারি। কথা যে শুরু হলো কোনখানেতে অন্ত তারি, কি দিশা পাবার আশা কোনখানে দিগন্ত তারি। সুরে সুরে ভেবেছিলাম জবাব সবই দিতে পারি, আর গাহিতে পারি না, আর চাহিতে পারি না। আমার এ জীবন তরি বিষাদে গেছে ভরি, আমার এ জীবন তরি বিষাদে গেছে ভরি। আর বাহিতে পারি না, আর বুঝিতে পারি না, আর বুঝিতে পারি না। জীবনের মানে কিছু,
কোথা যে যাব কিছু জীবনের মানে কিছু, কোথা যে যাব কিছু আর বুঝিতে পারি না, আর বুঝিতে পারি না। এখানে হাঁড়ি কিনে কি করবি? কলকাতারও অনেক হাঁড়ি পাবি। এই দেখো, আপনাকে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। আপনি কিশোর বাবু না? আপনি মঞ্জিত বেরোন? এখানে কি ব্যাপার? এই দেখুন না, বেড়াতে বেরিয়ে গাড়িটা বিগড়েছে। হ্যাঁ। 1 মিনিট। চলো। হ্যালো, অনেক খেতে পারো। হ্যালো নয়, চলো চলো। আরে কিশোর, প্রশান্ত, কি আশ্চর্য! আশ্চর্য কি? দেখায় চিনি, তাকে টোকায় চিন্তা বলি। জঙ্গল, গাড়ি খারাপ, ভাবছি কি হয় কি হয়। এমন সময় কিশোর। তো কোথায় যাচ্ছেন? হাঁটছে। কোথায় যাচ্ছেন? তুমি কোথায় যাচ্ছ? একটা গুপ্তের বাড়িতে। শঙ্কর গুপ্ত? কি আশ্চর্য ব্যাপার! এত কাছাকাছি আছি, দুজনে দুজনকে জানি, অথচ এদের সঙ্গে যে আপনার পরিচয় আছে সেটাই আমি জানতাম না। আরে অঞ্জু তো আমার মাসতুতো বোন। হ্যাঁ, অঞ্জু আমার মাসতুতো বোন, সঙ্গের এই ভদ্রলোক মানে প্রশান্ত। আরে না 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 না, ও রিকোয়েস্ট আমাকে করো না। আমার অনেক কাজ পেলে এসেছি, আমি আর একদম থাকতে পারবো না। অঞ্জুকে এখানে পৌঁছে দিয়ে গেলাম, ব্যাস আমার কাজ এখন শেষ। আরে আমি সে কথা বলছি না, আমি বলছি কিশোর বাবুকে আপনারা চিনলেন কি করে? হ্যাঁ, বলছি কিশোর বাবুর সঙ্গে আপনাদের পরিচয় হলো কি করে? কিশোরের সঙ্গে? হ্যাঁ, সে এক দীর্ঘ ইতিহাস, 7 বছরের পুরনো। সংক্ষেপে বলতে গেলে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আজ ভগবান ইচ্ছে করলে অঞ্জুর সুবাদে এর মুখে আপনি শালা নামক মধুর সম্বোধনটি শুনতে পেতেন, বুঝলেন? তা ছেলে ভালো মেয়ে ভালো তো হলো না কেন? মাথা নাড়ছেন কেন? বলছি বিয়েটা হলো না কেন? ও বিয়ে, হ্যাঁ, ভবিতব্য ভবিতব্য। এঙ্গেজমেন্ট সব পাকাপাকি। এমন সময় বর বলে বসলো আমি বিয়ে করব। ব্যাস, সেই শুনে মনে তো একেবারে রেগে খুন, বলে এত বড় অপমান, আমি আর বিয়েই করব না। সেই অবধি তিনি এখনো কুমারী রয়ে গেছে। এইরকম চলছে চলছে। তারপর একদিন মাসিমার সঙ্গে দেখা। মাসিমা মানে কিশোরের মা। তিনি বললেন কিশোর নাকি সুরদায় বদলি হয়ে এসেছে। আমি বললাম সুরদা? আরে সে তো হচ্ছে আমাদের শঙ্করের জায়গা। অমনি মাসিমার হুকুম হয়ে গেল, আমি অঞ্জুকে সঙ্গে করে নিয়ে সেখানে হাজির। এখন অঞ্জুর ভাগ্য আর তোমার হাত জল। এই তো অঞ্জু এসে গেছে, তোর কথাই এতক্ষণ মাসিমা হচ্ছিল। এটা পাঠিয়েছেন। ধন্যবাদ। আমি চলি তো। হ্যাঁ, ফ্রেশ হয়ে নেবে তো? আমি বুঝতে পেরেছি, তুমি ফ্রেশ হয়ে নাও, হাত পা ধুয়ে নাও, তারপর খেতে বসে না সমস্ত ব্যাপারটা আমরা ঠিক করে নেবো। যাও যা, ওকে নিয়ে যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? উনি যেতে চাইছেন। খেতে? খেতে তো চাইবি। আচ্ছা দেখো দেখি কি কাণ্ড, খিদে পেয়েছে খেতে চাইবে না? খেতে নয়, উনি যেতে চাইছেন। যেতে? না, সে কি করে হয়? এই দেখো, আমাদের সঙ্গে খেয়ে দিয়ে যেতে হবে, অনেক কথা ছিল। না না, আমার অনেক কাজ আছে, আমার জন্য পাল বসে আছে। কাল? এই দেখো মা, মুশকিল হয়ে গেল, কালকে সন্ধ্যেবেলা আবার আমাকে চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, কালকে দুপুর বেলায় তুমি আমাদের সঙ্গে বসে খাবে, সেখানে সমস্ত ব্যাপারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকম সারপ্রাইজ দিলাম বলো। এটা ভারী সুন্দর। কতদিন থাকতে হবে এখানে? কোনো ঠিক নেই, সবই তো এলাম। মাসিমা কিন্তু আমাকে একটা হুকুম করেছেন, যাওয়ার সময় আপনাকে ধরে নিয়ে যেতে হবে। কি লাভ? মা যা চান তা তো। আপনি কি আজও তাকে ভুলতে পারেননি? যে অন্যের, তাকে মনে রেখে কি লাভ? চলুন আপনাকে পৌঁছে দিই।
নহে